নেক্সট কোয়েশ্চেন বলছে ফ্রম এ পয়েন্ট ও অন দি গ্রাউন্ড দি অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দি টপ অফ এ টাওয়ার ইজ 30 ডিগ্রি অ্যান্ড দ্যাট অফ দি টপ অফ দি ফ্ল্যাগ স্টাফ অন দি টপ অফ দি টাওয়ার ইজ 60 ডিগ্রি. If the length of the flag staff is 5 meter, find the height of the tower. তো কী বলছে, এখানে একটা টাওয়ার আছে, টাওয়ারের উপরে একটা লাঠি, ফ্ল্যাগ স্টাফ বলতে যেন একটা লাঠি আছে, তো সেই ফ্ল্যাগ স্টাফের হাইট বলে দিয়েছে 5 মিটার, টাওয়ারটা হাইট বার করতে বলেছে, যেখানে আমাদের টাওয়ারের অ্যাঙ্গেল অফ এলিভেশনটা বলে দিয়েছে হচ্ছে 30 ডিগ্রি অ্যান্ড ফ্ল্যাগ স্টাফের বলেছে 60 ডিগ্রি. ঠিক আছে? তো দেখো প্রথমে আমরা টাওয়ারটা আগে এঁকে নিই. এটা ধরো টাওয়ার, তো টাওয়ারের হাইটটা হচ্ছে আননোন, যেটা আমাদের বার করতে হবে. এই টাওয়ারের উপরে একটা ফ্ল্যাগ স্টাফ বা লাঠি বলো যাই, একটা স্ট্রেট আছে, এটার হাইট বলে দিয়েছে 5 মিটার. নাও এই টাওয়ারের অ্যাঙ্গেল অফ এলিভেশন ফ্রম এ পয়েন্ট, একটা পার্টিকুলার পয়েন্ট ধরে নিয়েছি গ্রাউন্ডে ও, ধরে না ও, তো এই পয়েন্ট থেকে অ্যাঙ্গেল অফ এলিভেশন টপ অফ টাওয়ার, এখন তো এইটা হচ্ছে টপ অফ টাওয়ার, তা এই পয়েন্ট অফ দি অ্যাঙ্গেল অফ এলিভেশন যেটা হচ্ছে সেটা বলে দিয়েছে 30 ডিগ্রি. আর এই ফ্ল্যাগ স্টাফের যে টপ মোস্ট পয়েন্ট আছে ওর অ্যাঙ্গেল অফ এলিভেশন ফ্রম দি পয়েন্ট ও বলেছে 60 ডিগ্রি. আর এইখান থেকে এই উপরমোস্ট যে পয়েন্ট আছে এর অ্যাঙ্গেল কত হচ্ছে 60 ডিগ্রি. তো আমাদেরকে বার করতে হবে হাইট অফ কি টাওয়ার, এই এতটাও বার করতে হবে. তো সবচেয়ে প্রথমে আমরা এই পয়েন্টসগুলো যেগুলো আছে এক একটা নাম্বার করে দিই. ধরে নাও এটাকে আমরা ধরে নিচ্ছি সে সাপোজ এটা পি, পয়েন্ট পি, অ্যান্ড দিস ইজ এ অ্যান্ড দিস ইজ বি. তো প্রথমে কি লিখব, লেট এ বি বি হাইট অফ টাওয়ার আর এ পি বি height of car flag staff. Therefore also AB equals to আমরা h মিটার ধরে নিচ্ছি অ্যাজাম্পশন, আর AP গিভেন হচ্ছে আমাদের 5 মিটার. লেট ওবিটাকে আমরা ধরে নিচ্ছি, সে সাপোজ এই লেনটা হচ্ছে x মিটার, ওবি ইকুয়ালস টু এক্স মিটার. ঠিক আছে? এবার এখানে আমাদের দুটো ট্রায়াঙ্গেল হলো, একটা ফার্স্ট কেস ট্রায়াঙ্গেল হচ্ছে বিও এ আর নেক্সট হচ্ছে বিও পি. তো ফ্রম ট্রায়াঙ্গেল এখানে আমাদের বার করতে হবে কি এইচ, তাহলে আমাদের এখান থেকে যে দুটো ইকুয়েশন তৈরি হবে সেই প্রথমে দুটো ইকুয়েশনকে এক্সের টার্মে আমরা এক্সপ্রেস করব, দিয়ে এক্সের যে ভ্যালুগুলো আসবে সেই দুটোকে ইকুয়েট করার পর এইচের ভ্যালুগুলো বার করবো, জাস্ট আগের অঙ্কের মতনই, কিন্তু ফিগারটা জাস্ট ডিফারেন্ট একটু. তো ফ্রম ট্রায়াঙ্গেল বিও এ তা এখানে এই অ্যাঙ্গেলটা কত বলে দিচ্ছে 30 ডিগ্রি. তো এক্স বাই এইচ, আমরা টেন অফ 30 ডিগ্রি জানি কত, পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এইচ বাই এক্স, তাই তো? তাহলে এক্স ইকুয়ালস টু কত পাবো, এক্স ইকুয়ালস টু এইচ বাই টেন 30 ডিগ্রি. টেন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3, তাহলে এটা কথা হচ্ছে h√3, কেন 1/√3 যখন লিখবো √3টা উপরে চলে যাবে আর এনিথিং ডিভাইডেড বাই 1 ওইটাই থাকবে, তাহলে h√3. এইটা ধরে নিলাম আমাদের ইকুয়েশন নাম্বার 1. নেক্সট আমাদের ট্রায়াঙ্গেল যেটা নেব হচ্ছে ফ্রম ট্রায়াঙ্গেল বিওপি. এখানে আমাদের টেন অফ 60 ডিগ্রি ইকুয়ালস টু কত আসছে, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে বিপি বাই ওবি. বিপি কিন্তু কত এইচ প্লাস 5, কারণ এই পুরো এই লেন্থ অফ ফ্ল্যাগ স্টাফ হচ্ছে 5 আর লেন্থ অফ টাওয়ার হচ্ছে এবি, তার টোটাল লেন্থ কত হবে 5 প্লাস এইচ বা এইচ প্লাস 5, তাহলে এইচ প্লাস 5 ডিভাইডেড বাই এটা এক্স ইমপ্লাইজ টেন 60-র ভ্যালু কত √3, তাহলে এক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি এইচ প্লাস 5 ডিভাইডেড বাই √3. এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2. নাও এবার আমাদের কাজ কী আছে,
এই 1 আর 2টাকে এক্স এর টার্মে আমরা রিপ্রেজেন্ট করবো, মানে দুটোকে ইকুয়েট করব। দুটোকে ইকুয়েট করলে কি থাকবে, h√3 ইকুয়ালস টু h+5 ডিভাইডেড বাই √3, তাই তো? তাহলে therefore তোমরা কথাটা লিখে নিলে মনে হচ্ছে বেটার হবে। তাহলে আমি দাঁড়াও একটা কাজ করছি, উপরটা তোমরা হয়তো লিখে নিয়েছো, আমি উপরটা মুছে দিচ্ছি, ঠিক আছে? তো একটা আমি লিখব, নাও ইকুয়েটিং বোথ 1 and 2 we get, বা এক্সপ্রেসিং বোথ 1 and 2 ইন টার্মস অফ এক্স উই গেট, এটাও লিখতে পারো যে h√3 ইকুয়ালস টু আমাদের হবে h+5 বাই √3, তাই আছে তো? সো ফ্রম হিয়ার আমরা বলতে পারি h√3 ইন্টু √3 কত হবে, 3, তাহলে h ইন্টু 3 ইকুয়ালস টু h+5, which implies এই এইচটা এদিকে আসলে কত হবে, -h, 3h - h হচ্ছে 2h, so 2h equals to 5 implies h equals to 5/2 which equals to 2.5, 2.5 কত মিটার। তা therefore লিখবে স্টেটমেন্টটা, আমি আর স্টেটমেন্ট লিখছি না, তোমাদের বলে দিচ্ছি। therefore the height of the tower equals to 2.5 মিটার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে a man on a cliff observes a boat at an angle of depression of 30 degree which is approaching the shore to the point immediately beneath the observer with a uniform speed, ঠিক আছে? তো সবচেয়ে প্রথমে আমাদের কি দেওয়া হচ্ছে, একটা ক্লিফ আছে, ঠিক আছে? ধরো একটা ম্যান এখানে দাঁড়িয়ে আছে ক্লিফের টপে, তো এইখান থেকে ও যে দাঁড়িয়ে, ও একটা দেখছে দূরে একটা বোট আসছে, ঠিক আছে? বোট যেটা আসছে, ধরো বোটটা ধরো প্রথমে এইখানে রেখেছে, তো এইখান অবধি যখন আমরা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন দিয়ে কোনো অঙ্ক করবো, সবচেয়ে আগে মনে রাখবে এই আমাদের টপ মোস্ট পয়েন্ট, আমাদের তো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কী হয়, উপর থেকে নিচে হয় অ্যাঙ্গেলটা। তো এইখানে যে আমাদের স্ট্রেট লাইনটা ড্র করবো, সবসময় গ্রাউন্ড লেভেলের সাথে প্যারালেল ড্র করতে হয়, ঠিক আছে? তো ম্যানটাকে আমরা কি পয়েন্ট সোর্স ধরে নিচ্ছি, তা এখানে এর লেভেলে যেই লাইনটা ড্র করবো, দিস লাইন কী হবে, প্যারালেল হতে হবে আমাদের এই লাইনের সাথে। তো প্রথম পয়েন্টটা, এটা ধরে নাও পয়েন্ট হচ্ছে পি, যেখানে অবজারভারটা আছে। তো অ্যাট ফার্স্ট পয়েন্ট ধরো এতে, এই পয়েন্টে বা অবজারভারটা দেখলো বোর্ডটাকে ফ্রম দি ক্লিফ, ঠিক আছে? এখান থেকে বলে দিয়েছে, আর এই বটম অফ দি ক্লিফ হচ্ছে শোর পয়েন্ট, তো এটার নাম দিচ্ছি কিউ, ঠিক আছে? তো এখানে হচ্ছে ওকে রিচ করতে, তো পয়েন্ট পি থেকে প্রথমে যখন লোকটা দেখলো বোর্ডকে, তখন অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কত দেখেছে, 30 ডিগ্রি। তো এইটাকে আমরা যদি জয়েন করি, তো এই অ্যাঙ্গেলটা কত বলে দিয়েছে, 30 ডিগ্রি। নাও সিন্স বললাম এই লাইনটা প্যারালেল টু দিস লাইন, তাহলে আমাদের এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটাও কত হতে হবে, 30 ডিগ্রি, কারণ অল্টারনেট অ্যাঙ্গেল, তো এটাও 30 ডিগ্রি হবে। নেক্সট এবার বলছে 6 minutes later the angle of depression of the boat is found to be কত, 60 ডিগ্রি। তো বলছে 6 মিনিট পর, ঠিক আছে? 6 মিনিট পর দেখা যাচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, মানে এই বোটটাই শোরের দিকে আসছিলো, তাহলে 6 মিনিট পর আরও আগিয়ে গেছে, এইখানে কোথাও হবে। তো এইখানে দেখছে যখন এই পয়েন্টে আসছে, নামটা দিচ্ছি ধরো বি, এই পয়েন্টে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কত দেখছে, 60 ডিগ্রি। তো এইখান থেকে আমরা যদি এই লাইনটা ড্র করি এই পয়েন্ট অবধি, সো এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটা কত হবে, 60 ডিগ্রি। তাহলে এইটা যদি, এই পুরোটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটাকেও 60 ডিগ্রি হতে হবে, তাই তো? নাও আমরা অ্যাজিউম করি, ধরে নাও আমাদের এই হাইটটাকে ধরছি এইচ, ওকে, আর এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, আর এটাকে আমরা ধরে নিচ্ছি ওয়াই, রাইট? কোনো অসুবিধা নেই, ভুল নেই। তো সবচেয়ে প্রথমে লিখব সলিউশনে, লেট P be the position of man বা অবজার্ভার যায় ফ্রম দি ক্লিফ, ঠিক আছে? ফ্রম দি ক্লিফ। নেক্সট আমাদের কি আছে, এ অ্যান্ড বি পয়েন্ট, এ
and B be the respective positions of the boat. Respective positions of the boat when the angle of elevation is কত আমাদের এখানে অ্যাঙ্গেল অফ এলিভেশন ইজ প্রথমে হচ্ছে 30 ডিগ্রি অ্যান্ড দেন হচ্ছে 60 ডিগ্রি, রাইট? নাও গিভেন আমাদের এই এতটা ইনফরমেশন দেওয়া যায় নাও, সো দেয়ারফর আর কিউ অলসো কিউ বি দ্য শোর পয়েন্ট, ঠিক আছে, শোর পয়েন্ট যেখানে ওদেরকে অ্যারাইভ করতে হবে বোটটা এখানে ইনিশিয়ালি এখানে আসবে। তো নাও প্রথমে ফ্রম ফিগার ফ্রম ট্রায়াঙ্গেল, প্রথম কি ট্রায়াঙ্গেলটা নেব, ধরে নাও এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, দ্যাট ইজ পি কিউ বি। ফ্রম ট্রায়াঙ্গেল পি কিউ বি আমরা কি পাচ্ছি tan 60 ডিগ্রি ইকুয়ালস টু এইচ বাই ওয়াই, রাইট? এখানে আমরা ওয়াই অ্যান্ড এক্সের টার্মে এইচকে এক্সপ্রেস করবো, রাইট? মানে এইচের ভ্যালুটা বার করবো, উইচ ইমপ্লাইজ এখান থেকে আমরা এইচের ভ্যালু কত পাচ্ছি, তাহলে এইচ ইকুয়ালস টু ওয়াই tan 60, কিন্তু tan 60 হলে কত √3, তো এইচ ইকুয়ালস টু কত লিখতে পারি, এইচ না অ্যাকচুয়ালি সরি আমরা ওয়াইকে এক্সপ্রেস করব, কারণ আমাদের এখানে বার করতে হবে এই টাইমটা, তো এইচের কোনো ভ্যালু নেই, এইচটাকে অমিট করতে হবে, তো আমরা এখানে ওয়াইয়ের টার্মসে এটাকে এক্সপ্রেস করবো, তাহলে এটা হবে আমাদের ওয়াই ইকুয়ালস টু কত হবে tan 60 √3, তাহলে এইচ, তাহলে ওয়াই কত হবে, ওয়াই ইকুয়ালস টু এইচ বাই √3, এটা হবে আমাদের এক্সপ্রেশন 1, ঠিক আছে? নেক্সট এক্সপ্রেশনটা হচ্ছে ফ্রম ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেল, ফ্রম ট্রায়াঙ্গেল পি কিউ এ, এই বড় ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, পি কিউ এ, এখান থেকে আমরা বলতে পারবো tan 30, রাইট? সো tan 30 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে, এইচ ডিভাইডেড বাই এই গোটা ডিস্টেন্সটা এক্স প্লাস ওয়াই, সো এক্স প্লাস ওয়াই ইমপ্লাইজ এখান থেকে আমরা কী পাবো, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু tan 30, সো tan 30 বলে কত 1/√3, ঠিক আছে, এইচ ডিভাইডেড বাই 1/√3 হবে, 1/√3টা উপরে চলে যাবে, মানে √3 উপরে চলে যাবে, তাহলে এইখানে এই ডিভাইড সাইন থাকবে না, তাহলে খালি কী থাকবে ইন্টু √3, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2, তাই তো? নাও এখান থেকে আমরা প্রথমে একটা এক্স ওয়াইয়ের টার্মে একটা এক্স প্লাস ওয়াই, কিন্তু আমাদের এক্স দরকার, তাহলে আমরা কী করবো 2 থেকে 1 মাইনাস করবো, সো নাও 2 - 1, 2 - 1 যদি কী করবো ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি, এইচ বাই √3, সরি এইচ বাই √3 হবে না, আমাদের হবে এইচ √3 আগে, তো এইচ √3 মাইনাস এইচ বাই √3, এটাই আসছে আমাদের। এটাকে সিম্পলিফাই করি, তো সিম্পলিফাই করলে আমাদের কত আসবে, উইচ ইকুয়ালস টু এইচ কমন যাবে ব্র্যাকেটের মধ্যে বাইরে, তাই ব্র্যাকেটের মধ্যে থাকবে √3 - 1, এটা আসবে আমাদের দেখিনি কত আসছে, √3 3 আসছে, তো 3h মাইনাস এইচ মানে 2h, ঠিক আছে, 2h ডিভাইডেড বাই √3, তো এই টার্মটা সিম্পলিফাই করলে কত আসছে 2h ডিভাইডেড বাই √3, তাহলে এক্স ইকুয়ালস টু 2h বাই √3, এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন নাম্বার 3, ঠিক আছে? এবার আমাদের কী করতে হবে, আমাদের টাইম বার করতে হবে, তাহলে আমরা জানি ডিস্টেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম, তাহলে আমরা কী করতে হবে, এখান থেকে এইচটাকে অমিট করতে হবে, তাহলে আমরা এখান থেকে কী করব, এক্স অ্যান্ড ওয়াইয়ের একটা রেশিও বার করব, ওদের যে রেশিওটা হবে সেটাই হবে টাইমের রেশিও হতে হবে, সিন্স ডিস্টেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম। তাহলে নেক্সট এবার আমরা যেটা করছি সেটা করব ফাইন্ডিং দ্য রেশিও অফ এক্স ইজ টু ওয়াই, তাহলে নাও 3:1 আমরা 1 মানে 3:1 বা ফ্রম 3, তাহলে 3:1 যদি আমরা বার করি তাহলে কী পাচ্ছি, এক্স ইজ টু ওয়াই, রাইট? কারণ 3টা হচ্ছে এক্স, এক্স ইকুয়ালস টু 2h বাই √3 অ্যান্ড 1টা হচ্ছে কত, ওয়াই ইকুয়ালস টু h √3, তাহলে এক্স ইজ টু ওয়াই, তাহলে আমরা কত পাচ্ছি, মানে এক্স ইজ টু ওয়াই বলতে কি এক্স বাই ওয়াই, তাই এক্সের ভ্যালু হচ্ছে 2h বাই √3, আর এটা হচ্ছে আমাদের h বাই √3, ঠিক আছে, তা এটা হবে আমাদের
করে নিচ্ছি সিম্পলিফিকেশন যদি করি, দিস উইল বি, দাঁড়াও এটা আমাদের এক্স এক্স না এক্স না 3 মানে 3/1 করি, ঠিক আছে, এটা আরও বেটার হবে জিনিসটা দেখতে। সো x/y হচ্ছে আমাদের এখানে, বা এটাকে আমরা এরকম করে লিখি, এক্স এরকম না লিখে x/y লিখি। সো x/y হচ্ছে আমাদের h 2h/√3 ইন্টু এটা মানে √3/h, জাস্ট রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে। সো আমাদের h ক্যান্সেল হয়ে যাচ্ছে, √3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে কি 2, ঠিক আছে। তাহলে ইমপ্লাইজ এখান থেকে আমরা বলতে পারি x/y কত আসছে 2:1, তাই তো, এটাই আসছে আমাদের x/y এর ভ্যালু কত আসছে 2:1, ঠিক আছে। চলো তাহলে এবার আমরা টাইমের রেশিওটা বার করব, ঠিক আছে। তো চলো, আমরা আশা করি তোমরা এত অবধি লিখে নিয়েছো, এবার আমি এটা মুছে দিচ্ছি। তো তারপরে চলো আর দেখে নেব একটু। তো এবার আমরা কি পেলাম, রেশিও অফ ডিস্টেন্সটা কত পেলাম, x/y পেলাম 2:1, তাই তো। নাও আমাদের বলে দিয়েছে যে এই এক্স ডিস্টেন্সটা কভার করতে 6 মিনিট লাগছে, ঠিক আছে। সো নাও আমরা অ্যাজিউম করব এই ওয়াই ডিস্টেন্সটাকে ট্রাভেল করতে লেট সাপোজ টি মিনিটস লাগছে। সো লেট টি মিনিটস বি দি টাইম টেকেন টু ট্রাভেল ওয়াই ইউনিটস, ঠিক আছে। সো যদি টি মিনিটস লাগে ওয়াই ইউনিটসে, এবার আমরা বলতে পারি, আমি কি একটু আগেই বললাম যে আমাদের রেশিও অফ ডিস্টেন্স ইকুয়ালস টু রেশিও অফ টাইম, রাইট। তো এখানে রেশিও অফ ডিস্টেন্স কী আছে 2:1, আর এখানে রেশিও অফ টাইম কত হবে, এখানে ধরো টাইম t1, এখানে টাইম t2 লাগছে, ঠিক আছে। তো টি মিনিটস রয়েছে। তো এখানে তাহলে এখানে এটা যদি d1 ডিস্টেন্স হয়, আর এটা মানে এটা x/y, তাহলে আমাদের হওয়া উচিত কি, রেশিও অফ বললাম রেশিও অফ ডিস্টেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেশিও অফ টাইম। তো হওয়া উচিত x/y ইকুয়ালস টু t1:t2, রাইট। সিন্স রেশিও অফ ডিস্টেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেশিও অফ মানে রেশিও ডিস্টেন্স মানে ডিস্টেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম। তাহলে ওদের যে রেশিওটা হবে, ওদের মানে রেশিওগুলো ইকুয়াল হবে, মানে x/y ইকুয়ালস টু t1:t2। এই t1টা কত বলে দিয়েছে, এক্স মিনিটস বলে দিয়েছে টাইম লাগছে টু ট্রাভেল এক্স ডিস্টেন্স। তাহলে x/y আমার ভ্যালু বলে দিয়েছে 2:1, তাহলে 2:1 ইকুয়ালস টু কত হবে 6:, আর t2টা আমি অ্যাজিউম করেছি আমরা কত টি মিনিটস, তো ইকুয়াল টু টি। তা এখান থেকে আমরা পেলাম কি, যে একটা রেশিও ইন টার্মস অফ টি। তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালুটা ইকুয়েট করে নেবো। তা টি এর ভ্যালু কত হবে, তা 2/1 ইকুয়ালস টু 6/t ইমপ্লাইজ টি ইকুয়ালস টু কত বেরোচ্ছে আমাদের, টি বেরোচ্ছে 3 মিনিটস, রাইট। তাহলে এতটুকু ডিস্টেন্স মানে ওয়াই ইউনিটস লাগছে 3 মিনিটস কভার করতে। কিন্তু আমাদের কি বলেছে বার করতে, ফাইন্ড দি টোটাল টাইম টেকেন বাই দি বোট টু রিচ দ্য শোর। এতটা টাইম লাগিয়েছে 6 মিনিটস কভার করতে, এতটা টাইম 3 মিনিটস, তাহলে এই শোর অবধি রিচ করতে কত টাইম লাগাবে, t1 প্লাস অফ t2। তাহলে therefore টাইম টেকেন টু রিচ দি শোর কত হচ্ছে t1 প্লাস অফ t2 which equals to 6 plus 3 equals to 9 মিনিটস। তা টোটাল কত মিনিটস লাগলো বোটটাকে শোরে অবধি আসা অবধি, 9 মিনিটস লাগলো বোটটাকে শোর অবধি রিচ করতে। তো এটাই হলো আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে 2 ships are approaching a lighthouse from opposite directions. The angles of depression of the 2 ships from the top of a lighthouse are 30° and 45°. Find the distance between the 2 ships. Now, if the distance between the 2 ships is বলে দিচ্ছে 100 meters, find the height of the lighthouse. তো সবচেয়ে প্রথমে কী বলছে, একটা লাইট হাউস আছে, দিস ইজ দ্য লাইট হাউস। এবার এই লাইট হাউসের দুটো অপোজিট ডিরেকশন, ধরো এখান থেকে একটা আর একটা ধরো এখান থেকে, ঠিক আছে। অপোজিট ডিরেকশন দিয়ে দুটো শিপস আছে, যাদের মধ্যে ডিস্টেন্স বলে দিয়েছে কত, আমাদের বলে দিয়েছে এখানে 100 মিটার। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য 2 শিপস ইজ 100 মিটার। এইবার এই লাইট হাউসের উপর থেকে একটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হচ্ছে 30°, একটা দিকে, আর একটা হচ্ছে 45°। তো ধরো এইটা হচ্ছে আমাদের একটা শিপ এইখানে আছে, আর অ্যাকচুয়ালি এরকম না, আর একটু উপরে করে দিই, হ্যাঁ। আর আরেকটা আছে আমাদের
একটু দূরে, রাইট? তো এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে ধরো 30 ডিগ্রি অ্যান্ড দিস অ্যাঙ্গেল সে সরি দিস ইজ 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 আর এটা ধরে নাও 30 ডিগ্রি, রাইট? সো এইটা হচ্ছে লাইট হাউস। লাইট হাউসের লেন্থ এটা ধরে নাও পি কিউ, অ্যান্ড এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি। এটা এ শিপ, এটা বি শিপ। আর ডিস্টেন্স বিটুইন দ্য টু শিপস কত বলে দিয়েছে? এত ডিস্টেন্সটা বলে দিয়েছে আমাদের 100 মিটার। না, হাইট অফ দিয়ে আমাদেরকে আমাদের যে লাইট হাউস এইচ এটা বার করতে হবে। দিস ইজ টু বি ফাউন্ড আউট। এটা যদি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হয়, আমরা কি বলেছি না, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনে সবসময় যেই লাইনটা ড্র করবো উপরে, সেই লাইনটা হবে প্যারালাল টু দ্য গ্রাউন্ড লেভেলে যে লাইনটা আছে। তাহলে এই লাইনটা প্যারালালটা যদি এই লাইন হয়, দিস অ্যাঙ্গেল উইল বি ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল, তাই এটা 45 হবে। সিমিলার এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেল হবে, এটা 30 ডিগ্রি হবে, রাইট? তাই তো? এবার এই গোটাটা যদি 100 মিটার হয়, আমরা এটাকে যদি এক্স ধরি, তাহলে এইটুখানি কত হবে? 100 মাইনাস এক্স, তাই তো? এটাই হওয়া উচিত। তো চলো এটাই আবার লিখব। লেট পি কিউ বি হাইট অফ লাইট হাউস, রাইট? পি কিউটা হচ্ছে হাইট অফ লাইট হাউস, অ্যান্ড পি কিউটাকে হচ্ছে আমি ধরছি ইকুয়ালস টু এইচ মিটার। এ বি distance between two ships which equals to 100 meter. So let AQ equals to x meter. তাহলে therefore আমাদের BQ কত হবে? 100 minus x, কারণ গোটা যদি 100 হয় তাহলে এইটুকুনি x, এটা হবে 100 minus x, তাই তো? নাও প্রথম এই ট্রায়াঙ্গেলটা নিচ্ছি। ফ্রম ট্রায়াঙ্গেল পি, সরি পি না, আমাদের হবে এটা কিউ এ, কিউ এ পি, হ্যাঁ। সো ফ্রম ট্রায়াঙ্গেল কিউ এ পি, ঠিক আছে? এখানে আমরা যেহেতু হাইট বার করবো, তাহলে আমাদেরকে কী করতে হবে? এক্সের টার্মে দুটো যে ইকুয়েশন হবে সেটাকে ইকুয়েট করতে হবে। তাহলে আমাদের এক্সের টার্মে প্রথমে ইকুয়েশনগুলো সাজাতে হবে। তো ফ্রম ট্রায়াঙ্গেল কিউ এ পি, কী আছে? কিউ এ পি আমরা কি পাচ্ছি? tan অফ 45 ডিগ্রি ইকুয়ালস টু কত? এইচ বাই এক্স, তাই তো? এইচ বাই এক্স আসছে, ইমপ্লাইজ আমরা কি পাচ্ছি? tan 45 এর ভ্যালু কত? 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এইচ ইকুয়ালস টু এক্স, বা এক্স ইকুয়ালস টু এইচ। এটাকে আমরা এক্স দিয়ে করি, ঠিক আছে? এক্স ইকুয়ালস টু এইচ আসছে। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1, তাই? নেক্সট ফ্রম ট্রায়াঙ্গেল এবার নিব বি কিউ পি। বি কিউ পি থেকে পাচ্ছি tan অফ 30 ডিগ্রি ইকুয়ালস টু কত? এইচ বাই 100 মাইনাস এক্স, এইচ বাই 100 মাইনাস এক্স, উইচ ইমপ্লাইজ রুট 3 কত? tan 30 কত? √1 বাই √3। তাহলে আমি বলতে পারি আমরা এখান থেকে, এটা এখানে না লিখে লেখো, ইমপ্লাইজ 1 বাই √3 ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই 100 মাইনাস এক্স, ইমপ্লাইজ 100 মাইনাস এক্স ইকুয়ালস টু কত বেরাচ্ছে? h√3, h√3, উইচ ইমপ্লাইজ আমরা এখান থেকে বলতে পারি আমাদের এক্সের টার্ম এটা বার করতে হবে। therefore x ইকুয়ালস টু কত বেরাচ্ছে আমাদের? 100, এটা ওইদিকে চলে যাবে, এটা এদিকে আসবে, 100 মাইনাস h√3, তাই তো? এটা হবে আমাদের কত? ইকুয়েশন নাম্বার 2, রাইট? তো ইকুয়েশন 1 হচ্ছে এক্স ইকুয়ালস টু এইচ, আর ইকুয়েশন 2 কত বেরোচ্ছে? এক্স ইকুয়ালস টু 100 মাইনাস h√3। নাও therefore ইকুয়েটিং 1 and 2, therefore কত করছে? ইকুয়েটিং 1 and 2, 1 and 2 কে ইকুয়েট করলে কী হবে? দুদিকে এই, তাহলে এইচ আমরা পাবো এইচ ইকুয়ালস টু 100 মাইনাস h√3, তাই তো? উইচ ইকুয়ালস টু আমরা ইমপ্লাইজ বলতে পারি, এটা যদি এদিকে যায় প্লাস এইচ হয়ে যাচ্ছে, তাহলে এইচ কমন গেলে ব্র্যাকেটের মধ্যে কী থাকবে? 1 প্লাস √3 ইকুয়ালস টু 100, তাই? এটা হচ্ছে
এর যদি এর যে কনজুগেট পেডটা হবে √3 - 1 দিয়ে আমি কী করবো আপ অ্যান্ড ডাউনকে মাল্টিপ্লাই করবো, কারণ এটা নিচে যাবে। তো ইমপ্লাইজ আমরা বলবো এইচ ইকুয়ালস টু কত হবে, এটার কনজুগেট পে দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে হবে আমাদের 100 √3 - 1, আর এইখানে হচ্ছে আমাদের বেরাচ্ছে কত √3 মানে √3 + 1 ইন্টু √3 - 1 মানে 3 - 1 আসছে, তো 3 - 1 হচ্ছে 2, রাইট? তাহলে এবার আমরা পেলাম কি এইচ ইকুয়ালস টু 100 ইন্টু √3 - 1 ডিভাইডেড বাই 2। নাও 100/2 কত হচ্ছে 50, আর √3 - 1 √3 ভ্যালু কত আসছে 1.732, তাহলে 1.732 - 1 কত আসবে 0.732, তাহলে এখানে ভ্যালু পাচ্ছে 0.732 আর এখানে 50, তাহলে লিখবো therefore h ইকুয়ালস টু 50 ইন্টু 0.732। না 50 ইন্টু 0.732 ক্যালকুলেশন করলে পাবে 36.6, তাহলে therefore হাইট অফ দি লাইট হাউস কত বেরোলো 36.6 মিটার। তো এটাই হলো আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে দি অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ ক্লাউড ফ্রম এ পয়েন্ট h meters above a lake is alpha and the angle of depression of its reflection in the lake is beta. Prove that the height of the cloud is কত h ব্র্যাকেটের মধ্যে tan beta plus tan alpha divided by tan beta minus tan alpha। তো সবচেয়ে প্রথমে আমাদের কি বলে দিয়েছে, একটা লেক আছে, ঠিক আছে? তো ফিগারটা আমরা আঁকছি আগে, ধরো এটা সারফেস অফ দি লেক, সে দিস ইজ দ্য সারফেস, ঠিক আছে? এটাকে আমরা নাম দিলাম এ বি। এবার বলছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ ক্লাউড ফ্রম এ ক্লাউড ফ্রম এ পয়েন্ট h meters above a lake, তাহলে এই পয়েন্ট এ থেকে ধরে নিচ্ছি একটা পয়েন্ট পি আছে এখানে উইচ ইজ h মিটার্স, তো এই পয়েন্ট পিটা এই পয়েন্ট এর থেকে এক্স্যাক্টলি h মিটার্স অ্যাবভে আছে, ঠিক আছে? তাই এটা h মিটার, এই এতটা h মিটার। এবার এই পয়েন্ট থেকে একটা ক্লাউড দেখছে, ধরে নাও ক্লাউডটা জাস্ট এখানে, তো এই এদের যে অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে ক্লাউডের পয়েন্টটার নাম দিয়েছি সি, তো অ্যাঙ্গেল অফ এলিভেশন যেটা বেরাচ্ছে এখানে সেটা হচ্ছে আলফা বলে দিয়েছে, রাইট? নাও এইটুখানি যদি আমরা এবার এই বিসির উপরে পয়েন্ট পি থেকে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করবো সাজ দ্যাট এটা পারপেন্ডিকুলার হবে এর উপরে। তো এটা যদি পারপেন্ডিকুলার হয় এর উপরে, তাহলে দিস অ্যান্ড দিস লাইন আর প্যারালাল টু ইচ আদার। তাহলে এবার এই পয়েন্টটার নাম দিয়েছি সে কিউ পয়েন্ট। তা এতটুকু যদি এইচ হয় তাহলে এটাও হবে এইচ, ঠিক আছে? আর এই ডিস্টেন্সটাকে নাম দিয়ে দিচ্ছি সে এক্স, ঠিক আছে? এইবার বলছে অ্যান্ড দি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ ইটস রিফ্লেকশন ইন দ্য লেক ইজ বিটা, এটা তো লেকের সারফেস। তাহলে এবার আমরা জানি রিফ্লেকশনের প্রপার্টি দিয়ে যে যদি এটা মিরর সারফেস হয় তো একটা অবজেক্ট বা পয়েন্ট ওই মিরর থেকে যতটা ডিস্টেন্স হবে তার যে রিফ্লেকশন পয়েন্টটাও ততটাই ডিস্টেন্সে তৈরি হবে। তাহলে এখান থেকে টোটাল এটা যদি মিরর সারফেস হয় সি পয়েন্টটা এখানে, তার টোটাল ডিস্টেন্স কত আমাদের মিরর সারফেস থেকে এক্স প্লাস এইচ ডিস্টেন্স দূরে আছে ক্লাউডটা সারফেস অফ দ্য লেক থেকে। তাহলে এর যে রিফ্লেকশন পয়েন্টের এন্ড পয়েন্টটা কোথায় হবে, এখান থেকে ডট 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 করে ধরে না এই পয়েন্টটা সে সাপোজ ডি, তো এই পয়েন্টটার হাইট কত হবে এক্স প্লাস এইচ হবে, তাই তো? মানে এটা যতটা ডিস্টেন্স এখান থেকে হবে ততটাই ডিস্টেন্স এই পয়েন্টটা হবে এখান থেকে, তাহলে এক্স প্লাস এইচ হচ্ছে। তো এইবার বলে দিয়েছে এই পয়েন্ট থেকে, তো এই পয়েন্টের যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যেটা যে করি এটাকে বলে দিয়েছে কত বিটা। তো আমাদেরকে প্রুফ করতে হবে নাও যে হাইট অফ দি ক্লাউড মানে এইটা, ঠিক আছে? হাইট অফ দি ক্লাউড সারফেস থেকে তো হাইট ধরবো, এক্স প্লাস এইচ হবে এইচ ট্যান বিটা প্লাস ট্যান আলফা ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। তো চলো সলিউশনটা দেখি। আমি আর এখানে অ্যাজামশনগুলো আর বলছি না, তোমরা লিখে নেবে, আমি মুখে মুখে তোমাদের বলে দিচ্ছি কী লিখতে হবে। লিখবে লেট এ বি দ্য সারফেস অফ দ্য লেক অ্যান্ড পি বি এ পয়েন্ট জাস্ট অ্যাবভ দি পয়েন্ট পি সাচ দ্যাট এ পি ইকুয়ালস টু
h meter. Let c be the position of the cloud which is কি বলে দিয়েছে at a height of x meter at a height বলে দেয়নি, তাহলে লিখে নিচ্ছি এখানে let cq be equals to x meter and bq equals to h meter. এবার লিখবে যে now we draw a line parallel to AB and perpendicular to BC such that, তাহলে এটা কত হচ্ছে আমাদের, এটা এই বিকিউটা কত হবে এইচ আসছে, এপি ইকুয়ালস টু এইচ আর যদি হয় তাহলে দেখো বিকিউ ইকুয়ালস টু এইচ হবে অ্যান্ড অলসো বিসি ইজ ইকুয়ালস টু এক্স প্লাস এইচ. নাও লাস্টে যে পয়েন্টটা লিখবে উই টেক আ পয়েন্ট ডি সাচ দ্যাট ইটস ডিস্টেন্স ফ্রম দি সারফেস অফ দ্য লেক এ বি ইকুয়ালস টু এক্স প্লাস এইচ মিটার. ব্যাস এতটা অবধি স্টেটমেন্ট লিখবে. না এবার আমরা দেখো প্রথমে কনসিডার করবো এই ট্রায়াঙ্গেলটা. কোন ট্রায়াঙ্গেলটা? এই ট্রায়াঙ্গেলটা. ঠিক আছে, তো এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদের কি কি আছে, এই ডিস্টেন্স পি কিউ আছে আর এখানে আছে. দেখো এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলের মধ্যে দুটো কমন কি, কমন সারফেস পি কিউ. আমরা পি কিউ নিয়ে ইকুয়েট করবো পুরো দুটো ইকুয়েশন. তো সবচেয়ে প্রথমে ফ্রম ট্রায়াঙ্গেল কিউপিসি, রাইট, কিউপিসি. তো কিউপিসি থেকে আমরা বলতে পারি সে ট্যান বলবো না, কটই বলবো, কট অফ আলফা. ঠিক আছে, কট আলফা. কট আলফা কী হয়, বেস বাই দিস. সো কট আলফা ইকুয়ালস টু পি কিউ বাই এক্স ইমপ্লাইজ পি কিউ ইকুয়ালস টু কত যাচ্ছে আমাদের কট আলফা এক্স ইন্টু কট আলফা. এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1. নেক্সট ফ্রম কোন ট্রায়াঙ্গেল নেব, এবার এই ট্রায়াঙ্গেলটা নেব. ফ্রম ট্রায়াঙ্গেল কিউপিডি, কিউপিডি. ঠিক আছে, কট বিটা. তো কট বিটা যদি বার করি তখন এইখান থেকে যদি আমরা দেখি তাহলে এইটা বেস, এটা হাইট হবে, তাই তো. তো আমাদের ফর্মুলাটা কি, কট বিটা হচ্ছে ট্যান হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস আর কট হচ্ছে কি বেস বাই পারপেন্ডিকুলার, তাহলে এটা পি কিউ বাই এটা হবে. তো কট বিটা ইকুয়ালস টু পি কিউ ডিভাইডেড বাই এই এতটা বলেছি এক্স প্লাস এইচ, এটা হচ্ছে এইচ, তাহলে এটা পুরোটা কত হবে এক্স প্লাস 2h ইমপ্লাইজ পি কিউ কত বেরোচ্ছে আমাদের, পি কিউ ইকুয়ালস টু এক্স প্লাস 2h ইন্টু কট বিটা. এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2. নাও এবার 1 and 2কে যদি ইকুয়েট করি, ঠিক আছে, ইকুয়েটিং 1 and 2, 1 and 2কে ইকুয়েটিং করলে কী হবে, পিকিউ চলে যাবে. তাহলে আমরা লিখব এক্স কট আলফা ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 2h ইন্টু কট অফ বিটা, তাই তো. এবার এক্সের টার্মগুলো একদিকে নিয়ে আসবো. প্রথমে আমরা এক্সের ভ্যালুটা বার করবো. ঠিক আছে, তো নাও এক্স, তাহলে এক্স কট আলফা, এটা এক্স কট বিটা, তাহলে এদিকে চলে আসবে মাইনাস কট বিটা হয়ে যাবে, মাইনাস এক্স কট বিটা. তাহলে এক্স কমন যাচ্ছে, তাহলে কট আলফা মাইনাস কট বিটা ইকুয়ালস টু আমাদের কত রয়েছে এখানে 2h কট অফ বিটা, তাই তো. দেখো হুইচ ইমপ্লাইজ কট আলফাটাকে লিখতে পারি 1/tan আলফা আর কট বিটাটাকে কী লিখতে পারি 1/tan বিটা. প্রত্যেকটাকে ট্যানের রেসপেক্টে আমরা সাজাবো, কারণ এখানে কট নাই, ট্যান আছে. তাহলে এক্স ইকুয়ালস টু 1/tan আলফা মাইনাস 1/tan বিটা যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে কত হবে, এটা হবে ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, ট্যান বিটা মাইনাস অফ ট্যান আলফা ডিভাইডেড বাই ট্যান অফ কী হবে আলফা ইন্টু ট্যান অফ বিটা, তাই তো. এটা থাকবে হুইচ ইকুয়ালস টু 2h ডিভাইডেড বাই ট্যান অফ বিটা. এবার ট্যান বিটা কেটে যাচ্ছে, পরে থাকবে আমাদের কি এক্স, এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, এক্স ইকুয়ালস টু বেরোচ্ছে আমাদের 2h ইন্টু ট্যান আলফা ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু 2h. এই ট্যান আলফাটা ওদিকে চলে যাবে, ট্যান বিটা কেটে যাচ্ছে, তো এক্স ইকুয়ালস টু 2h ট্যান আলফা ডিভাইডেড বাই আমাদের কী আছে এখানে ট্যান বিটা মাইনাস ট্যান অফ বিটা মাইনাস ট্যান অফ আলফা. তো এক্সের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম. এবার আমাদের কী বার কথা, হাইট অফ দি ক্লাউড. তো হাইট অফ দি ক্লাউড কি এক্স প্লাস এইচ, তাহলে এই এক্সের সাথে আমরা এইচ প্লাস করবো, তাহলে আমরা যেটা সিম্পলিফাই করবো সেটাই হবে আমাদের হাইট অফ দি ক্লাউড, সেটাই আমাদের প্রুফ করতে হবে এইটা. তো চলো আমরা আশা করি তোমরা এত অবধি লিখে নিয়েছো, তো আমি এটা মুছে দিচ্ছি.
তো এবার আমরা তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম, এক্স ইকুয়ালস টু 2h tan আলফা ডিভাইড বাই tan বিটা মাইনাস tan আলফা। এটা আমরা তাহলে লিখে নিচ্ছি এক্স ইকুয়ালস টু 2h tan আলফা ডিভাইডেড বাই tan অফ বিটা মাইনাস tan আলফা। বাট আমাদের হাইট অফ দি ক্লাউড কত হবে, ফ্রম দি সারফেস অফ দি লেক, এটা তো এ বিটা সারফেস অফ দি লেক, তাহলে আমাদের হাইট অফ দি ক্লাউড কত, এক্স প্লাস এইচ which equals to 2h tan alpha divided by tan beta minus of tan of alpha plus h। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কত হবে, নিচে এলসিএমটা সেমই থাকবে, tan beta minus tan alpha, কারণ h এর নিচে কিছু না মানে 1, নাও এটা এর সাথে মাল্টিপ্লাই হবে, তা এখানে যাচ্ছে 2h of tan alpha প্লাস h ব্র্যাকেটের মধ্যে tan beta মাইনাস অফ tan alpha, রাইট। নাও এখানে 2h tan alpha, এখানে হচ্ছে মাইনাস h tan alpha, তাহলে একটা কেটে যাবে, তাহলে পরে থাকবে h tan alpha প্লাস h tan beta। তো এইখান থেকে আমরা লিখতে পারি h কমন নিতে পারি, h কমন নিলে কী থাকবে, ব্র্যাকেটের মধ্যে tan অফ বিটা প্লাস অফ tan alpha, আর নিচে আমাদের ডেনোমিনেটরে কী আছে অলরেডি, tan beta মাইনাস অফ tan alpha। তো হ্যান্স আমাদের হাইট অফ দি ক্লাউড কত বেরোলো, এই ইকুয়ালস টু এইচ tan বিটা প্লাস tan আলফা ডিভাইড বাই tan বিটা মাইনাস tan আলফা, যেটা আমাদেরকে প্রুফ করতে বলো, হ্যান্স প্রুফড।